সারা বিশ্বে দুর্ভিক্ষের দেখা দিয়েছিল, কিন্তু মিশরে ওই সময়ে কোনো দুর্ভিক্ষ ছিল না, যেটা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্ল্যান। এই অবস্থা যখন হলো, এই দুর্ভিক্ষের কবলে পড়েছিল আশপাশের অনেক দেশ, কিন্তু দুঃখের আশ্চর্যের বিষয় হলো এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্ল্যানিংয়ের কারণে সবাই ঠিকমতো খাদ্য পেয়ে গেল। সেই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটিয়েছিলেন সেই মিশরের কানানে, সেই কানানে থাকা অবস্থায় তিনি যে ছোট্ট অবস্থায় সেখান থেকে অত্যাচারিত হয়ে তার 10 ভাই তাকে কূপে ফেলে দিয়েছিল, সেখান থেকে কুয়া থেকে ফেলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আত্মীয় স্বজন পাশাপাশি বানি ইসরায়েলের সবাই ওই সময়ে মিশরের কানানে তারাও দুর্ভিক্ষের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে তো অর্থমন্ত্রী, তার ভাইয়েরা তার আত্মীয় স্বজন সবাই কানানে তারাও দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদটা পৌঁছলো যে অমুক জায়গায় একটা খাদ্যমন্ত্রী আছে, তার কাছে নাকি অনেক খাদ্য মজুদ আছে, অনেক খাদ্য গুদামজাত করা আছে। এবার তিনি ছেলেদেরকে বললেন, হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও, তোমরা মিশরে যাও, শুনেছি মিশরের অনেক খাদ্য রয়েছে এবং সেখানকার খাদ্যমন্ত্রী অনেক ইনসাফবান, অনেক নীতিবান, তোমরা তার কাছে যাও। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারা যাকে কূপে নিক্ষেপ করেছিল, এবার তারা চলে যাচ্ছে খাবারের খোঁজে মিশরের পথে। চিন্তা করেন, তারা নিক্ষেপ করেছিল দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ তাকে বসিয়েছেন কোথায়? কোথায় বসিয়েছেন? একেবারেই মন্ত্রিসভা, দেশের সর্বোচ্চ পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে। এই জন্যই আল্লাহ যাকে রাখতে চান তাকে কেউ মারতে পারেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা সবাই গেল, তখন নিয়ম ছিল মিশরের বাইরে থেকে যারাই আসবে খাদ্য নিতে, এমনিতেই অভ্যন্তরীণ যারা মিশরের জনগণ তারা যখন খাবার নিত, তখন যে কোনো একটা সদস্যকে, যে কোনো দায়িত্বশীলকে ভাগ করে দিতেন। ইউসুফ বলতেন যে তোমরা এদেরকে খাবার দিয়ে দাও। কিন্তু বাহির কান্ট্রি থেকে, বহির্বিশ্ব থেকে কেউ আসলেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে তাকে সরাসরি আমার কাছে আসতে বলবেন, সরাসরি তার সাথে আমি ডিল করব, আমার পরামর্শে তোমরা খাদ্য দেবে, আমার পরামর্শ ছাড়া তাদেরকে বাইরের কোনো দেশে তোমরা খাদ্য সাপ্লাই করবা না। তো যখন তারা কানান থেকে আসলো, আসার পরে তারা সরাসরি তার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা খাদ্যের জন্য গেল, দেখা করতে গেল। তিনি মন্ত্রী হয়ে আছেন, মন্ত্রীর সাথে দেখা করবে, তারা তো আর জানে না যে তাদের ভাই, তারা মন্ত্রীর সাথে দেখা করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাহিরের খাদ্যগুলো এভাবেই বিতরণ করতে লাগছিলেন। তো ঘটনাক্রমে তার 10 ভাই খাদ্যমন্ত্রীর সামনে এসে হাজির, দেখা করতে হলো তাদেরকে, কারণ তিনি ওই সময় ওই চেয়ারের যোগ্য ব্যক্তি, খাদ্যমন্ত্রী তার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা যখন সেখানে হাজির হলো, এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন যে তোমরা কারা, তোমরা কারা? তখন তারা বলল যে আমরা কানানের অধিবাসী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যখনই তিনি কানানের কথা শুনলেন, এটা শুনবার সাথে সাথেই তার যে ওই যে সেই ইতিহাস, সেই ছোটোবেলার ইতিহাস তার স্মৃতিপটে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা বুঝতে পারলেন, আবার জিজ্ঞেস করলেন তোমাদের নাম কি? তখন তার 10 ভাই তারা নাম বলা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি টলটল করতেছিল, যে আহারে, তোমরা আমাকে কুয়ায় নিক্ষেপ করেছিলে আমাকে শেষ করে দেওয়ার জন্য, আজকে তোমরাই আমার দরবারে চলে এসেছো খাদ্য নেবার জন্য। তার চোখে পানি টলটল করতেছিল। তিনি আবার বললেন তোমাদের বাবার নাম কি? তখন তারা বলল আমাদের বাবার নাম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি অনেক কষ্ট করেই নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই তিনি তাদের সাথে মন্ত্রীর মতো আচরণ করলেন, কথোপকথন শেষ করলেন, খোঁজ খবর নিলেন কানানবাসীদের তারা কেমন আছে। এক পর্যায়ে তিনি তার 10 ভাইকে চিনতে পারলেন, কিন্তু কিছুই বললেন না। প্রথম সাক্ষাৎ তো কিছুই বললেন না। এক পর্যায়ে তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে তার 10 ভাইয়ের জন্য 10 বস্তা গমের বরাদ্দ করে দিলেন। বললেন ঠিক আছে নাও,
তোমরা এই 10 বস্তা গমের বস্তা নিয়ে যাও, এবং তবে তোমরা মোট কয় ভাই সেটা একটু আমাকে বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সব বুঝতে পেরেছেন। তিনি আবার একটু পেঁচিয়ে ধরলেন যে তোমরা একটু কয় ভাই একটু সত্য করে আমাকে বলো তো। এবার তারা বলছে, দেখো আমরা মোট ছিলাম 12 ভাই। এই কথাটা সত্যই বলছে, আমরা 12 ভাই ছিলাম, কিন্তু বাকি 2 জন কোথায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা বলল যে আমাদের এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, এই জন্য তার যে আপন ভাই একটা আছে বিনিয়ামিন, তাকে আর তার বাবা আমাদের সাথে দেয় না। সে আমাদের বাবার কাছে আসে, বাবা তাকে আগলে রেখেছে, আরেক ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু ওই মালটা যে ইউসুফ, এটা কিন্তু তারা বোঝে নাই যে ভাইকে কী খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলছে, উনি যে ইনি, এটা তা বুঝতে পারে নাই। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কেন তাকে আসতে দেয়নি। তখন তারা এই ঘটনাটি বলল যে আমার ভাইকে ছোটোবেলায় বাঘে খেয়েছে আমাদের সাথে খেলতে গিয়ে, এই জন্য তার আপন ভাইকে আর আমাদের সাথে দেয় না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আজকে এসেছো খাদ্যের জন্য, তোমাদেরকে আজকে খাদ্য দিয়ে দেব, কিন্তু আগামী সাক্ষাতে তোমাদের ভাই বিনিয়ামিনকে সাথে না নিয়ে আসলে আমি খাবার দেব না। যদি আবার খাবার নিতে হয় তাকে সাথে আনতে হবে। এবার বাবার কাছে অনেক কথাই তারা বলবে, এই নিয়তে তারা খাদ্য নিয়ে চলে গেল কানানের দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার কয়েকটা সদস্যকে বললেন, তোমরা আমার কথা শোনো, তোমরা তাদের 10 বস্তার মধ্যে তারা যে মূল্য দিয়েছিল গমের মূল্য, এই 10 বস্তার গমের মূল্য তাদের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে দাও। পরবর্তী সময়ে যখনই তারা কানানে চলে গেল, কানানে গিয়ে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার বাবার সাথে তারা শেয়ার করল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে তারা বলল, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া যে গম, ওই গমের ভিতরে যখন তারা বস্তা খুলেই তারা দেখলো 10 বস্তার ভেতরে 10টি বস্তার ভেতরে আবার তাদের মূল্যগুলো ফেরত দেওয়া হয়েছে। এবার তারা 10 ভাই মিলে বাবার কাছে বলল, বাবা আপনি দেখুন সেই মিশরের খাদ্যমন্ত্রী কতই ভালো, তিনি আমাদের বস্তাও দিয়ে দিলেন গমের সাথে সাথে আমাদের মূল্যগুলোও দিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে অনেক দয়া করেছেন, তিনি অত্যন্ত দয়ালু। এবার তারা যখন গম নিয়ে বাবার কাছে এই কথাগুলো বলছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যতই প্রশংসা করছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কিছু আভাস পাচ্ছিলেন, আর বারবার বলছিলেন, হে আমার ছেলেরা, আমি কেমন যেন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি, আমার নাকে ইউসুফের ঘ্রাণ আসতেছে। হে আমার ছেলেরা, এবার তোমরা যখনই যাইবে ওই মিশরের রাজাকে বলবে, মিশরের অর্থমন্ত্রীকে বলবে, আমার ছেলে ইউসুফ আর বিনিয়ামিনকে যেন আমি আমার কোলে রাখতে পারি আজীবন। বলেন সুবহানাল্লাহ। একটু রাজাকে গিয়ে তোমরা বলিও যে আমার ইউসুফকে একটু খুঁজে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা বাবার সামনে যখন এই কথাগুলো বলছিল, তখন বাবা বলল যে দেখো মিশরের খাদ্যমন্ত্রী তিনি কত ভালো মানুষ, তো তোমরাও চাইলে এরকম ভালো মানুষ হতে পারো, আমানতদারিতা ঠিকমতো রক্ষা করবে। তো এবার তারা বলল যে বাবা তিনি যেহেতু অত্যন্ত ভালো মানুষ, আগের ভাইটাকে না হয় আমরা হারিয়েছি, কিন্তু এবার যদি যাই বাবা, কিন্তু বিনিয়ামিনকে ছাড়া গেলে তো উনি আমাদেরকে কোনো খাবারই দিবেন না। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কখনোই না, এক ছেলেকে আমি হারিয়েছি, আবার বিনিয়ামিনকে হারাবো? আল্লাহর কসম আমি তোমাদের সাথে বিনিয়ামিনকে দেব না, যেতে দেব না। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে তিনি ডাইরেক্ট বলছেন যে আমি দেবই না। তখন সন্তানেরা ছেলেরা জোরাজুরি করতে লাগলো যে বাবা দেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামও বিনিয়ামিনকে হাতে ধরে রাখলেন, তারাও টানছিল, ছেলেরাও টানছিল, বাবাও টানছিল। এক পর্যায়ে তারা 10 ভাই মিলে জোরাজুরি করে বিনিয়ামিনকে তারা কাছে নিল।